করে যদি হাজী মানাইশা রাহমাতুল্লাহ আলাইহি তুহাটি আল্লাহর ওলি, তাহলে ওনারা গিয়ে নামাজ কায়েম করে নামাজ পড়লেও কোনো লাভ নাই, সওয়াব নাই। আরো দরকার কবরে গিয়ে নামাজ পড়লেও সওয়াব নাই, কোরআন খতম পড়লেও সওয়াব নাই, রুহুটা তোমার ভিতরে নাই। প্রতিক্রে তোমার ভিতরে রুহুটা আছে, দুনিয়াতে এখনো তুমি আছো। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি কি জানো কত সওয়াব হয়েছে? আল্লাহর রাসূল বলেন, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এটা দুনিয়া থাকা অবস্থা সুবহানাল্লাহ কইলো লাভ, আলহামদুলিল্লাহ কইলো লাভ। যখন ঠিক না দুনিয়া থাকা অবস্থা আর ওটা থাকতে কথা বলা। প্রতীক বলে কবরওয়ালা বলে রে প্রতীক, আরো শুনো। তুমি কি জানো আল্লাহর রাসূল আরো বলেছেন, যখন কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দিলে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন গাছের ছায়া কত বড় হবে। উদাহরণ দিতে গিয়া বলেন, একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ জোরে কোন রে সবার নামে একটা গাছ হয়েছে আবার কোন, দুইটা গাছ হয়েছে আবার কোন, তিনটা হয়েছে আবার কোন, 4টা হয়েছে আবার কোন। বিশ্বাস আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান, কথা কোনা। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান। আমরা নবীরে পাই নাই, বিশ্বাস করেছি ঈমান। ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান। জান্নাতে আল্লাহ একটা গাছ দিবে সুবহানাল্লাহ বললে বিশ্বাস করেছি ঈমান, কথা কোনা। এজন্য আফসোস করতে হবে দুনিয়া থাকা অবস্থায়, রোডা বাইরে গেলে কোনো কাজ হবে না। এই জন্য আমার পাঠিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। কয়বার? কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে বোঝা যায় মাসে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। বুঝলেন ঠিক কিনা? মাসে একবারও মৃত্যুর কথা স্মরণ হন, এটা আপনি জানেন কেমনে? বলে আমি বোঝার সূত্র আছে আমার, বড় সূত্র হইল যে বেটা মৃত্যুর কথা স্মরণ থাকবো। এবার কি বৈরিকি বাজার আপেল এক লোকরে আপেল দিতে গিয়ে 1 কেজির মধ্যে ডিজিটাল পাল্লা দিয়া 1 কেজি দিতে গিয়ে 25 গ্রাম কম দিব, কারণ মরণ লাগবো যে কথা কোনা। মৃত্যুর কথা স্মরণ তাহলে কম দেওয়া সম্ভব। যদি কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মৃত্যুর কথা স্মরণ থাকে, এবার কিতা গরিবের 3 চুরি চাল চুরি গম চুরি সম্ভব, কারণ মরণ লাগবো, কথা কোনা। তাহলে বোঝা গেল মৃত্যু ভুলে গেছি গিয়া, মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে আপনাকে ভুলে না। যখন সময় হবে সামনে হাজির। কার কথা? আয়াত কি বলবো না অসুবিধা হয়? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মরণের সময় খবরে বান্দা 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না। যখন সময় মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব ও খুশির নয়া বাড়ির মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গিয়া। হুজুর বেহুশ কেমনে বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ না, রসুল নাই, দুনিয়া করতে করতে দিশেহারা পাতার গাম পায়ে ফেলাইয়া জীবিকা অর্জন করে আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। ঠিক না? হ্যাঁ, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তখন 3টা কাপড় দিয়ে ফেসাইয়া কই রেখে আসে কবরে। কোথায়? আপনার কথা বুঝতে অসুবিধা হয়। কবর রেখে আসে। এত শীতের রাত পড়ছে, এখন যদি মারা যায় আমি আগামীকাল সকাল 8টা 10টা জানাজা হয়ে যাব। যে সকাল 8টা 9টা বাজে কবর মাঠে খুব গরম না ঠান্ডা? কি বলেন? যেহেতু ঠান্ডা পড়ছে আমার একটা কম্বল দিব নিছে, পাতলা বিছনা দিব নি?
আর আমার বাদ দেন না, কদিন আগে যে মারা গেছে প্রেসিডেন্ট আমাদের দেশের, হ্যাঁ, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের মা, উনি যে ইন্তেকাল করলো, ওনাকে কি বলেন আপনারা, নিচে ওরটা বিছনা দিছেনি, কম্বল দিছেনি, দিছে না? হাই 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 হাই, এটা আমাদের বোঝার বিষয়, কথা শোনা। যেখানে একজন এমপি, একজন মন্ত্রী, রাস্তার সুইপার, রিক্সাওয়ালা পর্যন্ত সবাই এক জায়গার মধ্যে 3টা কাপড়ও বেশি, 1 টুকরা কাপড়ও পাবে না, ঠান্ডা মাটির মধ্যে রেখে তুই আসবে, কেউ বছরের পর বছর খবর নেবে না, কথা কোন ঠিক কিনা? আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, তখন একটা কবিতা পড়ছিলাম, আমার আজও মনে আছে। ওই দেখা যায় তাল গাছ, মনে আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগি চা, অবু কি তুই চাষ কি ফান্তা ভাত কাজ নি? বলে না, ফান্তা আমি খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি ভাই এমনি দইরা আছে না নাই? এই যুবক ভাইরা কষ্ট হইতেছে, আছে না নাই? ভাইরা আমি আজকে একটা কবিতা কয়া যাই, সেই সকাল 10টা রওনা করছিলাম, আয়া পড়ছি আপনার এই কোনো ঠিক 9:30। ভাইয়ার আমার লং জার্নিং কইরা আমি একটা কবিতা বইলা যাই। আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, কথা কোনা আর যারা খান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, সাপ বিচ্ছু কামড়ানো আরম্ভ হয়ে যাবে। রাসূল বলেছেন 99টা সাপ দেওয়া হবে কবরে, বিভিন্ন রঙের ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। প্রকান্তরে আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটারে কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ, রেস্তারা আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, যেরকম ঠিক কিনা? ঈমান আমলের দাম এত বেশি আল্লাহর কাছে। ঈমান আমল যদি ভালো, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো, যেরকম ঠিক কিনা? ঈমান আমলের দাম অনেক বেশি, কিন্তু আমরা বুঝি না। ঈমান আমল যদি ঠিক থাকে, আজরাইল সামনে আইলো কোনো অসুবিধা নাই, ওয়েলকাম, কথা ঠিক কিনা? আর ঈমান আমল খারাপ থাকলে আজরাইল আইলে চিন্তার শেষ নাই, কথা কোনা। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, কষ্ট হয়েছে আপনারা ভাইয়ার আমার, গভীর রাত্রে ওয়াজ ভালো করে শুনতে হইব। এখন এই অবস্থা দেখা যায়, একজন আল্লাহওয়ালা বুজুর্গ তরকারি ব্যবসায়ী, তরকারি চিনি না আপনারা? সালন না, কিন্তু সালন না, তরকারি, সিম টমেটো আলু ধন্যবাদ কাঁচামরিচ সবজি। তো এই তরকারি বোঝারা মাথার মধ্যে নিয়ে রওনা করছে, বাজার যাবে। বাবা গরিব হওয়ার কারণে মনে করে এখান থেকে বইরিকে বাজার যাইতে অটো দিয়া ভ্যান দিয়া যদি উনি তরকারি বোঝারা নিয়ে যায় বাজারে, তো 30-40 টাকা খরচ হবে। চিন্তা করলো এই টাকাটা থাকলে আমার সন্তানের জন্য বাজার থেকে মজা নিয়ে আসতে পারবো, এমন বাবা সমাজও নাই। কিন্তু কষ্ট কি জানেন? এই যেই সন্তানের জন্য তো কষ্ট করলো, এই সন্তানরা বিয়া করে ওই বাপ মা চিনে না, কথা কন। তখন সবচেয়ে আপন তার বউ, তার বউর বাপ মা, আর নিজের বাপ মার কোনো দাম নাই, কথা কন। যাক, বেশি কইতাম না, যুবক রাগ করে লিব ভাইয়ের আমার। এখন আজকে দেখা যায় মা বাবার প্রতি মানুষের এতই হয়ে গেছে, যে বাপ মা এত কষ্ট করলো, আজকে সেই বাপ মারে তুমি বড় এসে তুমি কি করো, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। হায় 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 হায়, আল্লাহ সকলকে হেদায়েত দান করো, বলি আমিন।
যাক, আমার সাবজেক্টটা এক সাবজেক্ট আমি বয়ান করি, যখনই বয়ান করি একটা সাবজেক্ট নিয়ে, এটা হলো মা বাবার সাবজেক্ট। প্রাসঙ্গিক আয় বসে বললাম বায়ান আমার। এখন এই অবস্থায় তরকারি ব্যবসায়ী, কথা বুঝছেন, অর্ধেক মানে বুড়া মানুষ তো, অর্ধেক রাস্তা খালি গেছে, বৈরিক বাজার আরও অর্ধেক রাস্তা আছে। এমনি একজন আগন্তুক সামনে খারাপ হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আমি মাইক পেন কই, একটু একটা সাউন্ড একটু বাড়াই দাও, এটা তো টানে না বল, মাইক পেন সাউন্ডটা বাড়াই দিও। এখন এই অবস্থা, মাইক গেলে লাগানি যা, ঠিক না, গলা তো লাগানি যা না। ভাই আর ঠিক আছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। এখন এই অবস্থা ভাইয়ার আমার, এই তরকারি ব্যবসায়ী যখন কইছে, সামনে দাঁড়াইছে, আমি মালাকুল মউত আজরাইল, বেটা হাসি মারছে, হাসি মারে কয় আজরাইল আইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, স্বাগতম। আমি কতদিন আপনার অপেক্ষা আছিলাম, কবে আপনি আসবেন, কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। তরকারি ব্যবসায়ী দেখছেন ভাওয়ারটা কিতা লিখে, তাই এটা কিতা সম্পদের ভাওয়ার, এটা কিতা ক্ষমতার ভাওয়ার না, ইমান আমলের ভাওয়ার, কথা বলা বেটা হাসি মারছে মিয়া। আর আমি আর আপনি যদি হইতাম, যদি আমার সামনে কইতো, কেউ সকির আলী ভাই, আমি আজরাইল, আসিও আসিও, যদি হাত দুর্বল থাকে, জায়গা তুই শেষ, কথা বলা। আর হাত একটু মজবুত থাকলে, জুতা মোজা ভালায় দৌড় দৌড়ায় বাড়ি থেকে, তুই কইবে 10টা কোল একটা মুরগি সৎকাতে বাচ্চা আইছি, কথা বলা। আপনারা বলেন আজরাইল থেকে দৌড় দিলে বাঁচা সম্ভব? এই কথাটাও আজকে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, এতক্ষণে গুছাই নিয়ে আইসি, আরে ওয়াজ করলেই তো না, ওয়াজ তো সিস্টেম করে করতে হবে, ঠিক কিনা? এতক্ষণে গুছাই নিয়ে আইসি এই কথার বোঝানোর জন্যই আল্লাহ নিজেই বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দারে যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছে, ঘর বানাইছে লোহা দিয়া, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকে আজরাইল আনার ক্ষমতা আসেনি, বাঁচতে পারবি না, যখন ঠিক কিনা? যাক, সামনে যাই গে। এখন এই অবস্থা, তরকারি ব্যবসায়ী কয়, ভালোছে ভালোছে, আমি খুশি হয়েছি। আজরাইল শোনো, আমি জানি যে কোনো সময় মালাকুল মউত সামনে আসতে পারে, এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, উজু করে ঘর থেকে বের হই, এখন আমার গায়ে উজু আছে। আজরাইল দেখছুনি আমার কান্দিরে কি আছে বলে, সিরা গামছা না পুরান গামছা, কইটা গামছা দেখতে দেখা যায়, এটাই হলো আমার রাস্তার যায় নামাজ। সুবহানাল্লাহ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, তখন পুরান গামছাটা বিছায়া দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। আরে আজরাইল, অসুবিধা নাই রে, আমার মনে হয় এখন জীবনের শেষ সময়, আমার পরিবারের সঙ্গে আর বুঝি সাক্ষাৎ হবে না, আমার কলিজার টুকরা সন্তানের জন্য বুঝি আর মজা নেওয়া হবে না, অসুবিধা নাই। আজরাইল, আমি জানি না আমার জীবনের শেষ ইচ্ছাটা এখন পূরণ হবে কিনা। দুনিয়াতে দেখেছি কাউকে ফাঁসি দিলে শেষ ইচ্ছাটা পূরণ করা হয়। আজরাইল, আমার জীবনের শেষ সময়ে ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। আমার ইচ্ছা হইল, আমি আমার গামছার এখন বিছায়া দিলাম, আমার গায়ে এখন উজু আছে, আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়াবো। প্রথম রাকাত আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে হাত দিও না। আজরাইল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। রে খুশি নয় এবারের মানুষ, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর কাছে ঈমান আমলের দাম অনেক বেশি।
আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই, শক্তির কোনো দাম নাই, দলের কোনো দাম নাই, সোসাইটির কোনো দাম নাই, সুন্দর চেহারার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ইমান আমল যার ভালো, লোকটা যদিও কালো আল্লাহর কাছে অনেক ভালো। ভাইয়েরা আমার, বিলালের কথা আমরা কেন জানি, আমি ঘটনা বলতে যাব না, ঘটনা সবাই জানেন। শুধু টাচ দিয়ে গেলাম গা, বিলালের নাকটা কত মোটা ছিল, আবার চেহারা কোনো ডক ডাক নাই, বেডকা চেহারা, এত কালো। মক্কার লোকেরা কয়ে কালা কাউয়া, কালা কাউয়া, কালা কাউয়া বলে আখ্যায়িত করে, আবার গালিও দেয়, গোলামের ঘরের গোলাম, তোর বাপও গোলাম, তুইও গোলাম। কিন্তু আল্লাহ রসুল বলে বিলাল, বিলালকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছেন। আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে দেখতেছিলাম রে, সেখানে গিয়েও আমি বিলালের পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছি। বিলালের দামে তো বেশি, মুয়াজ্জিনে দেখে পরিবর্তন করা হয়েছে যে কোনো কারণে। আমি কারণ বললে আরো দেরি হয়ে যাবে। ভাইয়ের আমার পরিবর্তন করা হয়েছে, নতুন মুয়াজ্জিন রাখছে। নতুন মুয়াজ্জিন রাখা যখন নাকি সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন, সবাই খুশি, সবাই আনন্দিত। আজান দিয়েছে, কত সুন্দর আজান, মুসল্লি 3 গুণ বেড়ে গেছে, সবার মুখে হাসি। কিন্তু রাত তো আর ফর্সা হয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসে রয়েছে অনেকক্ষণ, কিন্তু রাত দিয়ে ফসাও না, রাত ফসাও না, অনেকক্ষণ বসে রয়েছে। একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেক পরে নবীজি ঢুকছে মসজিদ নববীতে, কিন্তু সাহাবায়ে কেরাম রাত দিয়ে ফসানো বলো নাকি। অনেকক্ষণ পরে এমনি দেখা যায় আল্লাহ রসুল জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন গো প্রতিদিন আরশ আজিম পর্যন্ত ফজর আজান পৌঁছে, আজকে কেন গো মসজিদে আজান হয় নাই? সুবহানাল্লাহ। অথচ সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছে, কণ্ঠস্বর ভালো, মুসল্লিও বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, আমার মানুষ বেশি হয়েছে, মুসল্লি 3 গুণ বেড়ে গেছে। এমনি জিবরাইল মুস্কি হাসি মারে আর বলে, আগা নবীজি, মুসল্লি বেশি হতে পারে, সবার মুখে আনন্দের হাসি থাকতে পারে, তবে গো একটা কথা ভালো করে মনে রাখেন গো, যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলালে আজান না দিবে, এতক্ষণ পর্যন্ত রাত্র ফর্সা হবে না। জিবরাইল চলে গেছেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দ্রুত বসলেন, ইমার্জেন্সি বসলেন। রে সাহাবায়ে কেরাম, এই অবস্থা। জিবরাইল বলে গেছে আজকে নাকি আরশ আজিমে আজান পৌঁছে নাই, আল্লাহ জানাইয়া দিছেন। এখন কি অবস্থা? বিলাল আজান না দিলে আজকে রাত্র বর্ষা হবে না। এমনি আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম বলেন, সরি, আফওয়ান ইয়া রাসূলুল্লাহ, মাফ কইরা দেন গো, তাড়াতাড়ি বিলালকে দিয়ে আজানটা দেওয়াইয়া দেন। আল্লাহ রাসূল, ও বিলাল, আয় রে বিলাল, আমার কাছে আয়। এত সম্মান কেমনে কামাইলে রে বিলাল, তুই আজান দিলে আরশ আজিমে আজান যায়। আল্লাহু আকবার কর, দে আজানটা দিয়ে দে বিলাল। আল্লাহ নবীর পারমিশন পায়া যখন বিলাল কদম বাড়ায়া মিনারার দিকে যায়, যখন উঁচা জায়গা দাঁড়ায় আজান দেয়, আগে মসজিদে মাইক ছিল না, এখন তো মাইক আছে, উঁচা জায়গা আজান দিত। আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, দ্বিতীয়বার বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে রাতের গুটগুটে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। খুশি নয়াবাড়ির মানুষ, আমি যে কথাটা বুঝাইতে চাই, ও পর্দানিসীন মহিলারা, ও মা বোনেরা গো, ইমান আমলের দাম অনেক বেশি। আরে নওজোয়ান ভাই, ইমান আমলের দাম অনেক বেশি। ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আর কত চা দোকানের সামনে টিভি দেখবেন, আর কত গুনাহ করবেন। এখন আপনি যেখানে নিয়ন্ত্রণ রাখেন, রজব মাস চলে, শাবান মাস চলে আসে, রমজান মাস সামনে, এখনো যদি তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। ঠিক কিনা? আপনারা কি বলেন? ইমান আমল ভালো হয় কেমন? নামাজ না পড়লে নামাজ পড়তে হবো না? কিন্তু আমরা সমাজে একদল আছে, নামাজ না পড়লো ইমান, আমার ইমান ঠিক আছে, নামাজুবিল্লাহ আছে না নাই? বাটফার নামাজ না পড়লো ইমান ঠিক আছে, ইমান ঠিক থাকে কেমন? আবার নামাজ না পড়লে সিটা কথা ঠিক কিনা? হে নামাজ না পড়ে, হে পড়ে না, হে ভিন্ন কথা, হে তো হে দিব। কিন্তু নামাজ না পড়ে আবার বক্তব্য দেয় ইমান ঠিক আছে, এটা কি দেয়? ঠিক কিনা? একটা হাসির কথা মনে করতাম নি, আপনারা
খুশির নয় এবার মসজিদের ইমাম সাহেব হুজুর বয়ান করতেছে। কোন দিন খবর সবে কত রাত বয়ান করে না? ও আমার মুসল্লিরা, আজকে মনে একটা রাত্র, যেই রাত্রি তালা প্রথম আসমানে আসেন, আল্লাহ ডাকেন, কে কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দেব। তে হুজুর ওয়াজ করতেছেন, আর এই অবস্থা আপনার এই নয়বাড়ি এলাকার একজন ব্যক্তির নাম আছে সেরাগালি ভাই, কেউ আছে কেন? বাচ্চা গেছে কে? আর তাহলে অসুবিধা নেই, একটু উদাহরণ। তে সেরাগালিবার বৈশিষ্ট্য হলো বছরে 2 দিন নামাজ পড়ে। বলেন কেন নামাজ? 2 দিন নামাজ। এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনে মসজিদে আর দেরি নাই, একটা দৌড়ায় বাড়ি থেকে ঢুকছে গোসলখানা ঢুকে সাবানটা ডুললে শ্যাম্পু লাগাইয়া গোসল করিয়া পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগাইয়া আতর শুকনো লাগাইয়া গোলাপ জল লাগাইয়া মসজিদে ঢুকছে। ঢুকে 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকের রাতে যে যা হয়েছে তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। কত চাইছে? 5 লাখ। এই 5 লাখ টাকা চাই এবারে যে এমন একটা দৌড় দিছে বাড়িতে, বা মসজিদে বসে না, চেয়ারের মধ্যে বাড়ি থেকে চেয়ারের মধ্যে বসে মুসকে হাসে আর মাথাটা লড়ায়। ওনার ওয়াইফ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আজকে সব কত রায়, ও তো খুশি করো না দেয়, বুঝবে একটু বড় ওই টেকার খেলা। এখন এই অবস্থা বেড়ে 1 ঘন্টা অপেক্ষা, 2 ঘন্টা অপেক্ষা, টেকা তো আয় না। কি তাই ইমাম সাহেব ওয়াজ করলো, টেকা দিব আল্লাহ, 3 ঘন্টা শেষ, 4 ঘন্টা শেষ, উমা 5 ঘন্টার সময় দেখা যায় এমনি মনা কি বলে আপনার হাজি মনাই রহমতুল্লাহ মসজিদ থেকে বা আজান আরম্ভ হয়েছে, বজর আজান, আল্লাহু আকবার, এমনি সেরাগালি এবার রাগ উঠছে, ইমাম সাহেব সারা জীবন বুঝি মিশাবাজি আমরা করে, আজকে রাইটটা ভাগ, ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, সমাজ আছে না নাই? যাক, আর দূরবীন লাগায় রাখে শ্বশুর, তাই দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না, হেরা দিকে দূরবীন লাগায় রাখে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কি করে আর দূরবীন লাগায় রাখে, সব দোষ ইমাম মুয়াজ্জিনের, আর উনি হলো আল্লাহর রহমতের ফেরেশতা। কথা বলা, নিজের দোষের অভাব নাই, মানুষের দোষের উপর পাগল আছে না নাই? যাক, মনে কষ্ট নিয়ে নেবার। এখন এই অবস্থা দেখা যায় ভাইয়ের আমার, সেরাগালি ভাই নামাজ তো আইসুই না, তে ইমাম সাহেব নামাজ শেষ করছে, ডান দিক বাম দিক সালাম ফিরেছে, হজুর নামাজ শেষ, সবাই ঘুমাইতেছে গে। ইমাম সাহেব রওনা করছে হুজুর রুম, ইমাম সাহেব দরজাটা খুলেন, কেন খুললে দেখান কেন? আমি রাগ কম না বেশি? ইমাম সাহেবকে সকাল খেলাইছে, খুললে দেখে আর এটা দিয়ে খুশি নয় এবারে সেরাগালি ভাই, কিতা তোরা কিতা কথা কইন না, আমি কি করে শুনেন? কি হয়েছে কোন তো? কজন আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নেই? কইনারিল্লা, আমার ওয়াজ সত্য, আমি কোরআন হাদিস থেকে ওয়াজ করছি, ওয়াজ সত্য। হুজুর আপনারা কইছিলেন যে এই রাত্রে আল্লাহর কাছে যে যা হই চায় আল্লাহ সবই দেয়, বলে হ সত্য না হুজুর? সত্য। সত্য হইয়া থাকলে আমি যে রাত্রে ছিলাম 5 লাখ টাকা আমার টিয়াকু, আপনার ওয়াজ তো সত্য হয়ে থাকে, আমার 5 লাখ টিয়াকু। ওখানে ইমাম সাহেব চিন্তা করলো, সর্বনাশ, পুরা বিনাশ, হের লোক আমি কথা কই, এখন আমার মানে যে ফলাস্টি করবো জোর ঠিক কিনা? ইমাম সাহেব বুদ্ধি হারে একটা জব দাঁড়াইছে, জবটা হইল, সেরাগালি ভাই সারিছিলেন কত? 5 লাখ। এর লেগেও দেখছিও একজন ফেরেস্তা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনাদের মসজিদে খুঁজুই ভানা। হ্যাঁ ঠিক হতো, আমি তো মসজিদে নাই, এমন জবাব দিছে ইমাম সাহেব, আর কোনো জবাব নাই, শেষ কথা বলা। সর্বনাশ, 5 লাখ টাকা চাইছি মসজিদে, আমি থাকতাম মসজিদে বাদ দিয়ে বলেছি, দুস্থ আমারও কথা বলা, দুস্থ হুজুরের না, দুস্থ আমারও। আর যে একটা আশুস লাগছে, ইস 5 লাখ টাকা হারাইলাম, কি একটা জ্বালা আরম্ভ হয়েছে, লাখ 5 লাখ টাকা হারাইলাম। এখন এই অবস্থা 5 লাখ টাকা হারাইছে, কি একটা মনে কষ্ট আরম্ভ হয়েছে। এমন বেগ করলে মানুষে করে, আমি টাকা চাইছি মসজিদে থাকতাম, মসজিদ বাদ দিয়ে বলিস। ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিই, জ্বালা একটু বাড়াই দিতে গিয়ে ইমাম সাহেবকে শোনেন, আপনি সারা রাত আসেন নাই মসজিদে, সমস্যা হতেই পারে, অসুস্থ থাকতেই পারে শরীর, নামাজও তো আপনি আসবেন, নামাজ না আসেন নাই। আমি যখন ডান দিক বাম দিক সালাম ফিরেছি, এমনি দিকে ফেরেস্তা সকল মুসল্লির চেহারা দিকে চায়, সেরা কালিবে সেরা খুঁজছে পানা। ফেরেস্তার উদ্দেশ্য আসলো, ফজর নামাজ আইলো টেহা দেওয়া যেত গা, আপনি নামাজ আইসেন না, সারা রাইতো আইসেন না, টেহা লিয়া কত ঘুরাইতো, টেহা লুয়ে গেছে গা কথা। এখন ইস খালি ইস কি বেগ করলে কামটা করলাম,
আমি অত বেগ করলে কামটা করলাম 5 লাখ টাকা বুদ্ধি লেগে আনাইলাম কথা করা আর করে দুষ্ট হুজুরের না দুষ দে আমারও কথা কন আল্লাহ যদি কেন হেদায়েত দেয় সময় লাগে কথা কোন কেন সময় লাগে ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দেন আর জীবনে এমন ভুল হবে না আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না সুবহানাল্লাহ ভাইয়ারা আমার ইমান আমল ভালো হয় 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে ইমান আমল ভালো হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান আমল ভালো হয় আল্লাহর হুকুম মোতাবেক চলার মাধ্যমে ইমান আমল ভালো হয় রাসূলের সুন্নাত তরিকা চলার মাধ্যমে জোরে ঠিক কি না ভাইয়ারা আমার এজন্য ইমান আমল দুরুস্ত করতে হবে ইমান আমল যদি দুরুস্ত হয় তাহলে চিন্তা নাই টেনশন নাই ইমান আমল যদি সঠিক থাকে তাহলে আপনার আমার কোন টেনশন চিন্তা মোটেও নাই কারণ আমার ইমান আমল ভালো আছে জোরে ঠিক কি না এজন্য রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায় জোরে ঠিক কি না আল্লাহ রাসূল বলেন প্রতিটা মাখলুকের মৃত্যুর কষ্ট হবে মানুষেরও হবে মুমিনেরও হবে তবে মুমিনের কষ্ট থাকতো না মুমিনের কষ্টটা আনন্দের হবে জোরে সুবহানাল্লাহ কেমন হইবে আনন্দের খুব খেয়াল করেন আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ ঈমান আমল ভালো হয় 5 ওয়াক্তের নামাজি হয় আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হয়ে কি কইব স্বাগতম দিব স্বাগতম সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ নিজেই কইছে আমার রাসূল নিজে বলছে শুধু এরকম না আল্লাহ নিজেও বলেছেন কোরআন আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলছিলেন আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমাদের রব কে আরো জোরে কান আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না বলেন তা আমার সাথে জোরে কোন দেখি আল্লাহ আমার রব এই রবি আমার জোরে আল্লাহ আমার রব এই রবি দামে দামে তনু মনে তারি অনুভব দামে দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিনা বলেন আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলছিল আমার রব আল্লাহ আমার সব আল্লাহ সুম্মাস্তাকামু অটল ছিলে বান্দা অবিচল ছিলে হামলা মামলা আইছিল জিয়াল জুলুম আইছিল ফাঁসি আইছিল এরপর তুই আল্লাহরে বলস নাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং বলবে আল্লাহ তাখাফু বান্দারে তোর কোনো ভয় নাই সুবহানাল্লাহ কি নাই আরো জোরে এই কথা যে কয়লা সরকার সময় আর চিন্তা আছে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাখাফু এই বাক্যটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান আল্লাহ বুঝাইতেছে বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও ভয় নাই ফুলসিরাতেও ভয় নাই আরে বান্দা প্রতিটা সেক্টরে ঘাটিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব ওয়ালা তাহজান কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাত আল্লাহ তোমার ওয়াদা করেছিল কিতাবের মধ্যে লেখছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরো জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে সুবহানাল্লাহ বেটা সক্রাতের হালতে কি যে কষ্ট হইতেছে বেটা আবার জান্নাত দেখা যায় ওই দেখো জান্নাত আঙ্গুর বাগান আপেল বাগান এই বাগান সেই বাগান বালাখানা নিজ দেখাও নিজ দিকে দুধের নহর মধুর নহর শরবতের নহর শরাবের নহর সব দেখা যায় ওই দেখো আটটু সামনে দেখো সুন্দরী সুন্দর রমণীরা জান্নাতে হুরফুরিরা শরবতে গ্লাস লিখা রয়েছে সবাল এটা সব তোমার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই যে সক্রাতে হালতের লোকটা তার বডির ভিতরে মন নাই মন কল্পনা জগতে জান্নাত কথা বলা কল্পনা জগৎ কোন জায়গায় জান্নাত আমার বডির মধ্যে আর মন নাই তো বডির মধ্যে মন না থাকলে বডির ভিতরে মন না থাকলে এটা খুব কিতা হয়েছে কথা বলা
বেড়া তো মন হই না, মন কোন জায়গায়? জান্নাত কল্পনা, কথা কোনা। এখন এই অবস্থায় পাও থেকে মাথা পর্যন্ত প্রতিটা রক টাস টাস করে চিরা চিরা আজরাইল রুহুটা বের করতেছে, বেড়া খবরই নাই, বেড়া মন কই? জান্নাতে। কোন জায়গা? জান্নাতে। এই কল্পনার মাধ্যমে বেড়ার কাজ চলতেছে, খবরই নাই। এই অবস্থা রুহুটা বের করতে করতে প্রায় শেষ, পাও থেকে মাথা পর্যন্ত নাকেরা গাইছে, রুহুটা বেরিয়ে যাবো গা। এমনি ফেরেশতারা সুন্দর কণ্ঠ দিয়া তার কানের কাছে আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করবো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে আয়, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রাতের হালতের লোকটা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বান্দারে, জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে জান্নাতে যাবে। আমরা সমাজে অনেক লোক আছে, অনেকে মরলে অনেকে খুশি হয়, মরছে ভালো হইছে, কথা বলা আরো রেখা। অনেকে মরে গেলে খুশি, অনেকে ভাগ্যে গেলে, দেশ থেকে ভাগ্যে গেলে খুশি। আরো কারণ 5ই আগস্টের খুশি মনে আসেনি ভাইয়ারা আমার? কেউ ভাগ্যে গেলে খুশি, কেউ মরে গেলে খুশি। আল্লাহ আমার ফাঁসি তাকে মতিঝিল আরামবাগ মতিঝিলে একটা পেট বড় ছিল, বন্ড দেওয়ানবাগি মারা গেছে। এ মরার পরে সবাই খুশি, ওইটা মরছে ভালো হয়েছে। এটা বন্ড আসছিল, ইমান নষ্ট করছে নিজেরও মানুষেরও, কথা বলা। অনেকে মিষ্টিও বিলাইছে, এবার ঠিক হই কানতে কানতে বিদায় হয়েছে, তার মরণে সবাই হাসে, ঠিক নেই ভাইয়ারা আমার? প্রকান্তরে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যায় করোনার সময়ে করা লকডাউন ছিল, একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক। এত লোক কোন দিক দিয়ে আইল রে? আমরা মরে মরে দাঁড়াই আসিলাম, জায়গা জায়গা দাঁড়াই আসিলাম, গাড়িও দেখলাম না, মানুষও দেখলাম না। এত লোক কোন দিক দিয়ে আইলো, কেমনে আইলো আমরা কেউ বুঝলাম না। ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক উলামা ইকরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ যে মনে হইছে বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি জীবনটাকে সাজাইয়া মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়া ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন ওনার জন্য দোয়া করি এবং কান্দি। কেন? ভালো ছিল। আরো রেখান, আমার তো মনে হয় যদি করোনা না থাকতো, লকডাউন না থাকতো, আপনাদের সিলেটের মানুষ হয়ে পড়ে গেল। আরো রেখান ভাইয়ারা আমার, এই জন্য জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, চলতে না একটু? হ্যাঁ, একটু চলতো। 1 ঘন্টা হয়ে গেছে, চলতো আরো চলতো। সবাই রাজি? কিসের বার রাজি না? আসো রাজি নি? রাজি না, তার কারণ আছে। সিন্নি ঠান্ডা হয়ে যাবো, সিন্নি আছে না, ঠান্ডা হয়ে যাবো, এর লেগে শেষ করলাম। ঠিক কিনা? চলতো না আরো? সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি নাই হাত তুলেন। এই যে হাত তো চল, হাত ধর নাই মানে আর উদ্দেশ্য হজুর সিন্নি ঠান্ডা হয়ে যাবো, সিন্নি ঠান্ডা হয়ে যাবো না।
আমি তো মজা করতেছি, কথা বলছেন নি? আমি তো বুঝি, ব্যস্ত লাগাইছি আমিও। আমার দেখতে হইব না আমার শ্রোতা ঠিক আছে কিনা। খালি ওয়াজ করলেই বই মেয়া শ্রোতা মনোযোগ রাখতে হইব, কথা কোনা। অনেক বক্তা ওয়াজ করে শ্রোতা বইয়ে ঘুমায়, কথা কোন ঠিক কিনা? আমার চলতুন আর ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? সিলেটে আওয়াজে একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাতটা উড়ান, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি 1 ঘন্টা পরে ফুল সাঙ্গা করলাম। গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে কন। কেন কাফের? এরা আমরা নবীর শেষ নবী মানে না, কথা কোনা। আমরা নবীর শেষ নবী এই জন্য তারা কাফের, জোরে ঠিক কিনা? তাদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের, কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার সবচেয়ে কষ্ট লাগে, বলেন আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই? আমরা কোন ডিস্টার্ব করি? তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার তারা পাচ্ছে, কোনো অসুবিধা নাই, বরং তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করি। কিন্তু আমরা চাই গোলাম আহমদ কাদিয়ানিও আমাদের দেশে বসবাস করো, কোনো আপত্তি নাই, তবে এক পরিচয়ে, কাফের পরিচয়ে, কথা কোনা। আরো জোরে কম। কষ্ট তো ওই জায়গা লাগে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ইমামতির দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ফাস্টফুড আর বিছা নিয়ে উমরা হজ পালন করে, এমন নোংরা কাজ, এমন বিশ্রী কাজ আমরা তৌহিদি জনতা বাংলাদেশের বরদাস্ত করবো না, যখন ঠিক না। ভাইয়েরা আমার, শেষ কথা হইল, আল্লাহ নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিব, প্রয়োজন যদি হয় 1 সাগর রক্তের প্রয়োজন হয় রক্ত দিব, যদি প্রয়োজন হয় মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, আল্লাহকে হাতটা উড়াইয়া দেখাইয়া দেয়। মাশাআল্লাহ, হাত লামান। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিলে জীবনটা, রুহুটা বের হতে দিরি, জান্নাত পাইতে দিরি নাই, কথা কন। আর বন্ড বাবার লেগে জীবন দিবেন, কানতে কানতে জাহান্নামে যাবেন, কথা কোনা। আর নবীর জন্য জীবন দিলে, নবীর কলিজার টুকরা নবীর জন্য জীবন দিলে আস্তে আস্তে জান্নাত, কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? হয়তো নয়া খসির নয়াবাড়ি এই এলাকার যুবকদের হয়তো মুখে দাড়ি নাই, হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, নবীর মোহাব্বত আছে না নাই? আছে না নাই? অতএব ভাইয়ার আমার, নবীর ইশক আর মোহাব্বত আমাদের ভিতরে অটল থাকতে হবে, অটল রাখতে হবে। যে কোনো সময়ে নবীর ইজ্জত আবরু হেফাজতের জন্য, নবীজির এরকমভাবে খতমে নবুয়ত সংরক্ষণ করার জন্য প্রয়োজন হলে আমরা যে কোনো সময়ে লং মার্চ করতে রাজি, যখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? ভাইয়ার আমার, আইন সামনের দিকে যাই। এখন যে কথা বলতেছিলাম, মৃত্যু, আমার সাবজেক্ট আজকে মৃত্যু সম্পর্কে ওয়াজ। অতএব আমাদের সকলকে মরতে হবে। বলেন আমরা হায়াত খুব বেশি না কম? এত কম হায়াত আমাদের, আল্লাহু আকবার। আমি কেমনে বুঝাই? মুয়াজ্জিন যখন একামত দেয়, একামতের লাস্টের শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব যে নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগে লগে না, লগে লগে কইলেও দেখবেন যে 2-3 সেকেন্ড জায়গা, কথা কোনা। কিতাবে লেখছে এই যে 2-3 সেকেন্ড সময় জায়গা মুয়াজ্জিনে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার মাঝখানে 2-3 সেকেন্ড সময়, এই সময়টা আপনার আমার জিন্দেগি, কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল করেন। হঠাৎ করে শুনে একজন বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। ব্যাপারটা কি? সামনে আগাইতে আগাইতে এবারে একটা সাদিও ভাইয়ার আমার, এই অবস্থা, সামনে আগাইতে আগাইতে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা নদীর পার হয়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করে, মাগো তুমি এখানে বসে কেন কান্দো, এখানে একা একা? মহিলা জবাব দেয়, আমি কান্দি এই জন্য আমার বাচ্চার এখানে পানি তুলে মারা গেছে, বাচ্চার মায়া আর ব্যথা বিরহে আমি মা এখানে এসে কান্দি আর মনকে শীতল করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন সন্তানের জন্য মার মায়া কম না বেশি? আহা, এখন এই অবস্থা মুসা আলাইহিস সালামকে, মাগো তোমার বাচ্চারা যে মারা গেছে, সে বাচ্চার
বয়স কত ছিল বয়স? তখন মহিলা জবাব দেয় আমার বাচ্চারা বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা? ঘুমাই গেছেন গা? কত বছর? 250 বছর বয়স, এখনো বাচ্চা কয়। এর লিগে মুসা আলাইহিস সালাম মুসকি হাসি মারছে। মুসকি হাসি মারা কো মাগো তোমার সন্তানের বয়স 250, ওহনো বাচ্চা কো? বলেছি মাগো তুমি জানো না এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের উম্মতের হায়াত মাত্র 50-60 বছর হায়াত হইব, 100 বছর হায়াত হইব, বেশি হলে 120 বা 150 এর বেশি যাইতো না। জোর ঠিক কিনা? মহিলা হা করে চাই রয়েছে। মহিলা হা করে চাই বড় চোখে তাকাই কয় ও মুসা পয়গম্বর এই সামান্য হায়াতের লেগে ওই শেষ জমানার উম্মত আয়া কিতা করতো? বাড়িঘর বানাই করি কই আল্লাহ বাড়িঘর বানাই তোরা বলে একজনের 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং থাকবো, আছে না নাই? এরা বিয়া সাথে করবো নি? বিয়া সাথে বলে করতো না, একজনের 60টা পর্যন্ত বউ থাকবো, আছে না নাই? একবার এক পত্রিকা দেখছিলাম বহু আগে, এক পত্রিকা যখন ছাত্র যাবো না তখন দেখি একবার বয়স হলো 80, বেটা বিয়া করছে 82টা। বয়স কত? বিয়া করছে করা? আরে আজব ব্যাপার। হেডিংটা দেখে পড়লাম, এরপরে দেখি যে অবস্থা রাখি আল্লাহ, এবার স্যার আর বিয়ে করে, স্যার আর বিয়ে করে, সংখ্যা দাঁড়াইছে আর বয়স 80 আর বিয়া করা 82টা। চিন্তা করলাম এবারে যদি আগের জগনার উম্মতের মতো যদি কি পাইতো 250 বছর 300 বছর হায়াত পাইতো, হ্যাঁ 1000 1500 বছর 2000 বছর হায়াত পাইতো, আপনারা নয়া খুশির বারে শ্বশুর মানিল মাজুর ঠিক কিনা? আরে বাপ রে বাপ, বেটা 82টা বিয়াও করছে। যাক পায়েন আমার মহিলা বলে হেরা বাচ্চা কাচ্চা নিবনি? কয় আরে কি কয় বাচ্চা কাচ্চা নিতে বলে একজনের করে 3 জন সন্তান, 5 সন্তান, 7 জন সন্তান, 10 জন সন্তান, একজনের করে 12 জন সন্তান আছে না নাই? মহিলা কই আল্লাহ এই সামান্য হায়াতের লেগে আইসা কয়েক সেকেন্ডের হায়াত, এরা বাড়ি ঘরও বানাইবো, বিয়াও করবো, আত্মীয় স্বজনও এই মানে বাচ্চা কাচ্চাও নিব, এরা আল্লাহর গোলামি কোন সময় করবো, আল্লাহর বন্দি কোন সময় করবো? সুবহানাল্লাহ। এমনি মহিলা তখন চোখের পানি ছেড়ে দেয় আর কেন্দে কেন্দে বলে লো মুসা পয়গম্বর আমার বুঝে আসে না গো, শেষ জমানার উম্মতেরা সামান্য হায়াত পায়া তারা এমন এত বিশাল আয়োজন কেন করবে, বাড়িঘর কেন বানাবে, এটা আমার বুঝে ধরে না। গোলামি কোন সময় আল্লাহর করবে, বন্দি কোন সময় করবে? মুসা পয়গম্বর শেষ জমানার উম্মতের মতো যদি আল্লাহ আমাকে সামান্য হায়াত দিতেন, 50-60 বছরের হায়াত দিতেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতে করতে সময়টা কাটায়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সামান্য হায়াতের লেগে বাড়ি ঘর কিতা কথা বাড়ি দিবে, যেরকম ঠিক কিনা ভাইয়ান আমার? এই জন্য আমাদের হায়াত বড় সীমিত, যেরকম ঠিক কিনা? ছোট্টটা গণনা করতাম নি, অসুবিধা দেব গণনা করতাম কি লেগে পুরা বয়ানটা বুঝবেন আর গণনা বলে কথা কোন ঠিক কিনা? এটা আলতু ফালতু না, আমার বিষয়ের ভিতরে বলবো, অসুবিধা হইতেছে না? গণনা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী হুরে মদিনা ইমেটা এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমার বিয়ে হইতেছে না, আমারে বিয়ে করায়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ রসুল তোমার বিয়ে হতো না কেন লেগে? তুমি হল মদিনা সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমার জন্য হাজারো প্রস্তাব তোমার আপনার কাছে আছে আমি জানি। হুজুর প্রস্তাব তোমার আছে, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? কয় ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হইলো আমার 3টা গুণ লাগবো, 3টা গুণ যার আছে আমি ছেলেকে বিয়ে করবো। 3টা গুণ কিতা? ওই 1 নম্বর গুণ হইলো আমার যে বিয়ে করবে ঘুমানোর আগে, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ হইছে না? 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার আছে আমি ছেলেকে বিয়ে করতাম। রসুল কো এর লেগে তুই গো জামাই বাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাওয়া মুশকিল, যেরকম ঠিক কিনা? আপনারা কি তখন মেয়ের রুচিটা খারাপ না বালা? বালার মধ্যে বালা কথা কোনা। আর আমরা সমাজের মেয়েদের রুচি কইতাম একটু মনে কষ্ট নিয়েন না, মোবাইলটা হাতে নিয়া দোলা ভাই আমি সকি না না কি হয়েছে কও? ও দোলা ভাই
শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র দেখতেছেন, পাত্র খুঁজতেছেন, ছেলে খুঁজতেছেন। বলে হ দুলা ভাই, আমার কিন্তু 3টা পছন্দ আছে। কটা? 1 নম্বর হইলো আমার জন্য যে ছেলেটা দেখবেন, প্রথমটাই হলো দেখবেন ছেলের মাথার কাটিংটা কেমন। ছেলের মাথার কাটিং থাকতে হবে সাকিব খানের মতো। কথা বলা। 2 নম্বর শর্ত হইলো বডির ফিগারটা থাকতে হবে শাহরুখ খানের মতো। 3 নম্বরটা হলো তার মোটরসাইকেল থাকতে হবে, আমাকে নিয়ে যেন 150-200 টানতে পারে। আছে না নাই? আমরা রুচি অত নষ্ট হয়েছে। কথা না, যদি আজকালের মেয়েদেরকে গিয়ে বলেন কি গো মা, তোর জন্য একটা ছেলে পছন্দ করছি, মাদ্রাসা ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মসজিদে ইমামতি করে মাদ্রাসা পড়া, এমনি নাক ছিটকা, না 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 না, উজুর না, উজুর না। আছে না নাই? এই রুচির মধ্যে শয়তান প্রস্রাব করছে। কথা কন। আজকে উলামায়ে কেরাম দেখতে পারে না একদল। আছে না নাই? আলেম সমাজ দেখতে পারে না, দেখলে পরে চুলকানি ওঠে, আর হুজুর এত ঘৃণা করে। কথা কনা। অথচ শেষ পর্যন্ত হুজুরি কাজও লাগে। কথা কন। যাক, বেশি কইতাম না। ভাইয়ার আমার, এখন এই অবস্থা। রসুলকে ঠিক আছে পিছনে বসো, দেখি আমার সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আছে কিনা এমন 3টা গুণের। সাহাবায়ে কেরাম, তোমরা যারা যারা বিয়া করছো না সামনে আসো। সবাই সামনে আইছে। যারা যারা বিয়া করছো, যুবক নৌজওয়ানরা যারা বিয়া করছো না দাঁড়াও। তো সব নৌজওয়ানরা দাঁড়াইছে। নৌজওয়ানদের সাথে কিছু মুরব্বী থাকে না, হারো হয়েছে বিয়া করতো। আল্লাহ রসুলকে আমি যে কইলাম দাঁড়াইতো নৌজওয়ানরা, তো আপনারা কাছে গেলে গিয়া কৌজুর বিয়া তো না যায় না, যদি লাগিয়ে যায়। রসুলকে না না না, মুরব্বীরা বসেন, নৌজন না দাঁড়াও। তো সব নৌজন দাঁড়াইছে। তোমরা কি বিয়া করতে চাও? কৌজুর আমরা 1 পায়ে খারা। 1 পায়ে মানে হুজুর আমরা 1 বেলা খাইলে 3 বেলা খাই না, এরপরে 3 দিন 5 দিন চুলো আগুন জ্বলে না, আমরা খাই হইবাছি না। আবার বিয়াও টিয়া পয়সা লাগতো না, 3টা গুণ থাক লইব। কৌজুর 3টা গুণ কন কি আনসাল্লাহ কি কি আছে বলেন। 1 নম্বর হইল প্রত্যেক রাত্রি ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বরটা হইলো সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বরটা হইলো সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা গুণ যার আছে দাঁড়ায়া থাকো, আর যার নাই বসে যাও গা। বসে যাও কইতে দিরি সব মাথার মধ্যে হাত দিয়ে বয়ে গেছে। টানা পড়ছে, আমরা কখনো বিয়া শাদী নাই। যেরকম ঠিক কিনা? রসুল মুসকে হাসি মারছে, সবাই দিয়ে বয়ে গেলেন গা, কেউ 3টা গুণ নাই। না হুজুর, মিশা কথা কয়ে লাভ নাই। এমনি রসুল চাই দেখে ওই কোনার মধ্যে একবার খারাপ রয়েছে, বাইটে বেড়া কাইলে বেড়া, কঙ্কালের মতো শরীর দেয়া খারাপ রয়েছে। রসুল কে সাহাবি তুমি বসো না কেন? সবাই বসো, তুমি বসো। হুজুর আমি বসতাম কেন? আমার 3টা গুণ তো আছো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চোখ মুবারক বড় হয়ে গেছে গা। আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না। কথা কোনা। এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। কথা কন। সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানি। সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে, সত্যের মাপকাঠি না মানলে সত্যিকারের আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে না। তা এটা আরেক সাবজেক্ট আলোচনা। ভাইয়ার আমার, এখন এই অবস্থা। আল্লাহ রসুল বলেন ঠিক আছে, তোমার চোখে আজকে বিশ্ব সুন্দরী বিয়ে হবে, হুরে মদিনার বিয়ে হবে, আসো। এমনি রসুল আসছেন, মানে রসুল ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, ডাইকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে রসুল সুন্নত তরিকে বিয়ে করাই দিচ্ছে। যা বৌলিয়ে বাড়ি যা বেটা, বৌলিয়ে বাড়ি যা, মনে কত স্বপ্ন, কত আনন্দ, কত কিছু। বাইতে বেড়া কাইলে বেড়া সুন্দর বউয়াই দিছে। যে মাত্র বাড়ি থেকে গিয়া দরজার সামনে গেছে, দরজার সামনে গিয়ে একটা পাও গরুর পিছিয়ে দিছে, আর একটা পাও বাহির রয়েছে। এমনি বলে হ্যাঁ ভাইয়ার আমার, এখন এই অবস্থা আল্লাহ রসুল বলেন যাও বলে বাড়ি যাও। এখন এই বেচারা 1 পাও গর্বিতে দিছে, আর 1 পাও বাহিরে। এমনি শুনে মদিনা মসজিদ থেকে এসার আজান শোনা যায়। এমনি বলে, ও আমার ওয়াইফ, এটাই খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, এটাই বাঙ্গা ঘরটা, এখানে বসো, আমি নামাজটা পড়ে আসি। আমার আল্লাহ ডাক দিলাইছে। সুবহানাল্লাহ। কে ডাক দিছে? আল্লাহ ডাক দিছে। আল্লাহ ডাক দিছে আমাদেরকে।